আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায়ের ডিজিটাল ডিভাইস বা লজিক গেট সম্পর্কিত বরিশাল বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিব, সৃজনশীল প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা ছিল। তো সৃজনশীল প্রশ্নটা যদি আমি লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাই এই যে এইখানে বরিশাল বোর্ড 2024-এর দুইটা চিত্র আছে। চিত্র 1 এখানে একটি লজিক গেট দেওয়া আছে, আবার চিত্র 2 একটি লজিক গেট দেওয়া আছে। এইখানে এবং এইখানে দুইটা তথ্যের আলোকে আমাদের গ ঘর উত্তর দিতে হবে। ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই দেওয়া যায়। তো আমরা তো আপাতত ক এবং খ দ্রুত আমি সমাধান করে দিচ্ছি, তারপরে গ এবং ঘ বিস্তারিত আলোচনা করব। ক নম্বরে বলেছে ভিত্তি কী। তো ভিত্তি তো বলতে বোঝায় কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক ব্যবহার করা হয় তার সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি বলে। কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক প্রতীক তার মোট সংখ্যা। যেমন আমি যদি অক্টাল সংখ্যার কথা বিবেচনা করি তো অক্টাল সংখ্যার ভিত্তি হচ্ছে 8, কারণ অক্টাল সংখ্যার মৌলিক প্রতীক 1 2 3 4 5 6 7 8, 0 থেকে 7 পর্যন্ত 8টি। দশমিক সংখ্যার ভিত্তি 10, কারণ দশমিক সংখ্যার মৌলিক প্রতীক 10টি। বাইনারি সংখ্যার ভিত্তি 2, কারণ বাইনারি সংখ্যার মৌলিক প্রতীক 2টি, 0 এবং 1। এবং হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16, কারণ হেক্সাডেসিমেলের মৌলিক প্রতীক হচ্ছে 16টি। এইভাবে ক নম্বরের উত্তর দিতে পারি। এবার খ নম্বরের জন্য উদ্দীপকে ফিরে এলাম। খ নম্বরে বলেছে 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নের জন্য কতটি নর গেট প্রয়োজন হয়। 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নের জন্য কয়টি নর গেট প্রয়োজন হয়। অর্থাৎ এখানে বলতে চাচ্ছে নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন। তো নর দ্বারা অর বাস্তবায়নের জন্য 2টা নর গেট দরকার হয়। ইনপুট 4টা থাক, 5টা থাক, 6টা থাক, 2টা থাক, 3টা থাক, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টর হচ্ছে নর গেট দ্বারা যদি অর বাস্তবায়ন করতে হয় তাহলে 2টা নর গেটের প্রয়োজন হয়। কিভাবে হয় আমি দেখাচ্ছি। লক্ষ্য করি 4 ইনপুট বিশিষ্ট অর গেট বাস্তবায়নের জন্য 2টি নর গেট প্রয়োজন হয়। 2টি, কিছুক্ষণ আগে যেটি বললাম। যেমন মনে করি এই 2টি নর গেটের প্রথমটির আউটপুট। এখন 2টি নর গেট আমরা যখন ব্যবহার করব, নর দ্বারা অর বাস্তবায়ন করার সময় 2টা নর গেট আমরা আঁকবো, ঠিক আছে, কিন্তু প্রথমটির যে আউটপুট বের হবে সেটা দ্বিতীয়টির ইনপুট হয়, আমরা জানি। সেজন্য এখানে লিখলাম 2টি নর গেটের ক্ষেত্রে প্রথমটির আউটপুট যদি দ্বিতীয়টির ইনপুট হিসেবে ব্যবহার হয় তাহলে ফাইনালের আউটপুট অর গেটের কাজ করে। যেমন লক্ষ্য করি আমি 4 ইনপুট বিশিষ্ট এ বি সি ডি, এটা হচ্ছে 4 ইনপুট বিশিষ্ট একটি অরের উপরে নট, মানে কি এটি নর গেট। তো এটা আমরা বলতে পারি এ বি সি, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর উপরে নট, তার মানে কি এটা 4 ইনপুট বিশিষ্ট নর গেট। আচ্ছা, এখন এখানে কি বলেছে 2টি নর গেটের প্রথমটির আউটপুট দ্বিতীয়টির ইনপুট হবে। তো এই প্রথমটির যে আউটপুট হয়েছে এখানে আবার যখন একটা নর গেট আঁকবো তখন ওইটার ইনপুট হবে এইটা। তো এই লাইনটা একবার সোজা গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে। একটা ইনপুট লাইন দিয়ে যদি আমি নর গেট তৈরি করতে চাই তাহলে তো এই একটা ইনপুটকে আমি 2টা করে নিতে হবে, কারণ নর গেটের কমপক্ষে 2টি ইনপুট থাকে। সেজন্য একবার এই দিক দিয়ে সোজা গেছে, একবার এই দিক দিয়ে ঘুরে গেছে। এখানে যদি আমি একটা নর গেট আঁকি তাহলে এই যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এর উপরে ডাবল নট। কেন ডাবল নট? এ প্লাস বি প্লাস সি এর উপরে এই একটা নট দিয়ে এইটা পেয়েছি, আবার এটার উপরে আর একটা নট, সেজন্য ডাবল নট। এখন ডাবল নটে কাটা যায় কিন্তু এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হয়, কারণ আমরা জানি এ ডাবল নট সমান এ, সে দৃষ্টিকোণ থেকে এটার মান কিন্তু এটা হয়। এখন এই যে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি 4 ইনপুট বিশিষ্ট একটি অর গেট পেয়েছি, তো এটা দিয়ে আমরা একটি অর গেট অঙ্কন করে দেখাবো, তাহলে তো নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হলে এই যে এ বি সি ডি, একটু দ্রুত দেখাইলাম, এ বি সি ডি এটা দিয়ে একটা অর গেট অঙ্কন করব। এখানে আর এই গোল হবে না, কারণ নট নাই সেজন্য। তাহলে এটা হচ্ছে এই এক্সের মান যদি মনে করি এক্স সমান এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এইভাবে আমরা এই নর গেট দ্বারা অর গেট বাস্তবায়ন করতে পারি। একটা বিষয় মনে রাখবো, নর গেট দ্বারা অর বাস্তবায়ন করার জন্য ইনপুট কয়টা আছে সেটা ফ্যাক্টর না, ইনপুট তো কমপক্ষে 2টা থাকা লাগবেই, কিন্তু নর গেট প্রয়োজন হবে 2টা। নর দ্বারা অর বাস্তবায়নের জন্য 2টা নর গেটের দরকার হয়, এটা খেয়াল রাখবো। সেক্ষেত্রে প্রথমটির যেটি আউটপুট হবে দ্বিতীয়টির ওটি ইনপুট হিসেবে ব্যবহার হবে। আচ্ছা, এবার এই আবার উদ্দীপকে ফিরে এলাম। উদ্দীপকের গ নম্বরে বলেছে চিত্র 1-এর আউটপুট সত্যক সারণী অঙ্ক প্রস্তুত করো।
চিত্র 1 দ্যাট মিন্স এইটা। তো এটাকে আমরা এই যে বিভিন্ন যে আমাদের এখানে লজিক গেটগুলো আছে সবগুলো ব্যবহার করে এক্সের একটা আউটপুট হবে, সেই আউটপুটটা দিয়ে ট্রুথ টেবিল দ্যাট মিন্স সত্যক সারণী আঁকতে হবে। তো যাই সমাধানের চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটি না হলে লম্বা হয়ে যাবে অনেক। আচ্ছা, এই যে চিত্র 1-এর যে চিত্র ছিল ওটা আমি নিয়ে আসলাম, তোমরা খাতায় এরকম অঙ্কন করে নিবে দেখে দেখে, প্রশ্নই তো আছে, প্রশ্ন দেখে দেখে অঙ্কন করেছি। আচ্ছা, ইনপুট দুইটা এ আর বি, তাই না? আচ্ছা, এই লাইনটা এই লাইনটা কিন্তু এ নট, এই লাইনটা বি নট, সরি এটা এ নট আর এটা বি। আমি আবারও বলি, এ বি নট, এ নট বি, এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমরা এখন আঁকি এই লাইনটা। তাহলে কি হলো, এ আর বি নট দুইটা মিলে গুণ হয়েছে, গুণের উপরে নট। তার মানে কি এই যে ন্যান্ড গেটটা তৈরি হচ্ছে, এটা এ বি নট, এই এ আর বি নট, এ আর বি নট তার উপরে নট। আচ্ছা, আর এটা কি হলো, এ নট বি, এই যে এ নট বি তার উপরে নট। আমি আবারও বলছি, এ বি নট, এই যে বি নট, এটা কিন্তু নটের প্রতীক, বি এটা ক্রস করে এখানে বি নট হয়েছে, তার উপরে আবার নট পড়েছে, তাই এই নট। আচ্ছা, এখানে কি হলো, এ নট মানে কি, এই যে এখান থেকে যে নট হয়ে গেছে, তাই এ নট ইন্টু বি, এই লাইনটা বি, দুইটা মিলে আবার এই নটটা হয়েছে। তো এক্সের মান কী হবে, এক্স আবার কী করছে, এইটা যোগ এইটা, দুটো যোগ করেছে, যোগ, জাস্ট যোগ, এটা যোগ এইটা। তো যোগ করি, এই যে এইটা আঁকলাম প্লাস এইটা। এখন অনেকের মনে হতে পারে এই প্লাসের উপরে এখানে নট হবে না, না নট হবে না, কারণ এখানে গুল নাই, নট নাই, সেজন্য এই অবস্থা। তো এটা হচ্ছে আমাদের এই আউটপুট এক্স ইকুয়াল টু, এখন এটা দিয়ে আমরা শতক সারণী আঁকবো। যাই শতক সারণী আঁকবো। এই যে উপরে আমি লিখে নিলাম এক্স সমান এত, এটা দিয়ে শতক সারণী নিম্নরূপ। শতক সারণীর ছক, ইনপুট তো দুইটা, আর দুইটি ইনপুট হলে আমরা এ বি এরকম একটা হেডিংয়ের জন্য রাখবো, আর নিচে দুইটি ইনপুট হলে চারটা বিশেষ করে বিন্যাস হয়, তাই না? 2 মানে চারটা বিন্যাস হয়, এগুলো তো আমরা জানি, সেজন্য 1 2 3 4টা। পাশাপাশি কয়টা হবে, এখানে এ আছে, এ নট আছে, বি আছে, বি নট আছে। তার মানে কি, এ আঁকলাম, এ নট আঁকবো, বি এঁকেছি, বি নট আঁকবো, তাহলে এ নট বি বি নট হলো। এবার এ আর বি নট গুণ করবো, এ আর বি নট গুণ করবো, তার জন্য এটা এ বি। এই যে লক্ষ্য করে উপরে হেডিংটা লিখেছি কীভাবে, এ বি এ নট বি নট, তারপরে কি আছে এইটুকু লিখবো এ বি নট, তারপরে কি আছে এ নট বি, আবার এ বি নটের উপরে নট, তার জন্য আমাদের এইটা, আবার এ নট বি এর উপরে নট, তার জন্য এইটা, আর টোটাল এই মানটার জন্য এক্স, এক্স বলতে টোটাল বোঝাচ্ছে। আচ্ছা, এইবার আমরা কাজ করব। এখানে মনে আছে বিন্যাস, আমরা ইনপুট কীভাবে লিখবো, 0 আর 1 বিন্যাস কীভাবে করব, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 0 থেকে 3-এর বাইনারি প্রথমে লিখতে হয়। বাম দিকে দুটো 0 দিয়ে কাভার করে দিলাম। অন্যভাবে বলতে পারি 0 0 1 1 0 1 0 1, এটা তো আমরা সবাই পারি। এবার এ নট মানে কি, এটার উল্টা, এখানে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0-এর পরিবর্তে 1, 1 থাকলে 0, নট করলে উল্টা হয়, এগুলো তো আমরা পারি, তাই না? এবার এ ইন্টু বি নট, এ ইন্টু বি নট বলতে বোঝাচ্ছে এটা আর এইটা, এটা আর এইটা, এ আর বি নট। তাহলে 0 আর 1 গুণ করে 0, 0 আর 0 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 0 আর 1 গুণ করে 1, 0। এবার এ নট বি মানে কি, এই দুটো গুণ করবো, এই এ নট আর বি এই দুটো গুণ করবো, 0 আর 1 গুণ করে 0, 1 আর 1 গুণ করে 1, 1 আর 0 0 গুণ করে 0, 1 আর 0 গুণ করে 0। এবার এ বি নট তার উপরে নট মানে কি, এ বি নট তার উপরে নট মানে কি, এটা উল্টায় যাবে, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, এটার উল্টা এখানে হবে, আর এইটার উল্টা আবার এখানে হবে, কারণ এইটার উপরে নট, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1। এবার শেষে কি হয়েছে, এক্সের মান কী ছিল, এই দুটো যোগ না, এইটার মান হচ্ছে এইটা, এইটার মান হচ্ছে এইটা, এই দুটো এখন যোগ হবে। যোগ মানে কি, এই যে যোগ আছে মাঝখানে, তো যোগ করলে 1 1 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 1 যোগ করে 1, সবগুলো 1 হচ্ছে। তো এটা হচ্ছে এক্সের আউটপুট মানে কি, টোটালের আউটপুট। এইভাবে আমরা শতক সারণী অঙ্কন করতে পারি।
এবার উদ্দীপকে ফিরে যাব আবার। গ নাম্বার শেষ। ঘ নাম্বারে বলেছে চিত্র 2 এর গেট দ্বারা চিত্র 1 এর প্রাপ্ত ফাংশনটি বাস্তবায়ন করা সম্ভব কি, ব্যাখ্যা করো। এত ক্রিটিক্যাল দেয় প্রশ্ন, তাই না? সমস্যা নেই, অনেক শিক্ষার্থীর কাছে তো কঠিন মনে হতে পারে। আমরা শিক্ষক, আমাদের কাছে সহজ হলেও অনেক শিক্ষার্থীর কাছে তো জটিল মনে হবে। যাই হোক, এখানে বলতে চাচ্ছে চিত্র 2 দ্বারা এই 1 যে আমরা ফাংশন পেয়েছি ওটা বাস্তবায়ন করতে হবে। এখন চিত্র 2 কিন্তু নর গেট, অরের উপরে নট, নর গেট। তো নর গেট দ্বারা এই ফাংশনটি বাস্তবায়ন করব। এই ফাংশনটি মানে কি, কিছুক্ষণ আগে আমরা যে সমীকরণটি পেয়েছিলাম, ওই যে এ বি নট তার উপরে নট প্লাস এ নট বি তার উপরে নট পেলাম না, ওইটাকে নর গেট দ্বারা বাস্তবায়ন করব, এটাই বলতে চাচ্ছে। তো যাই সমাধানের চেষ্টা করি। এইভাবে লিখতে পারি, চিত্র 2 এ প্রদর্শিত লজিক গেটটি একটি নর গেট। সুতরাং এটি একটি সার্বজনীন লজিক গেট, এটি একটি সার্বজনীন লজিক গেট। তাই এই নর গেট দ্বারা ওই আমাদের 2 নং গেটটি বাস্তবায়ন করা সম্ভব, সেই কথাটা লিখে দিলাম। এখন চিত্র 1 এর লজিক ফাংশনটি নর গেট দ্বারা বাস্তবায়ন নিম্নরূপ। তো চিত্র 1 এর ফাংশনটি আগে লিখি। x সমান কি পেয়েছিলাম মনে আছে, এ বি নট এর উপরে নট, এ বি নট তার উপরে নট, এটা পেয়েছিলাম, প্লাস এ নট বি তার উপরে নট, এ নট বি তার উপরে নট, এটা তো পেয়েছি। এই হচ্ছে আমাদের সমীকরণ। এখন আমরা কাজ করতে পারি, এটাকে সরল করে একটা মান বের করতে পারি। সরল করলে এই ইন্টুর উপরে নট থাকলে এ নট প্লাস বি নট এর উপরে আরেকটা নট প্লাস এ ডাবল নট ইন্টু প্লাস বি নট। এটা কীভাবে পেলাম বলি, এই উপরের নটটা ভেঙে 2টার উপরে দিয়েছি, ইন্টু থাকলে প্লাস হয়েছে, প্লাস যেখানে ছিল রেখেছি, এই 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 ইন্টুর পরিবর্তে প্লাস হয়েছে, ফলে কি উপরে নটটা ভেঙে আলাদা হয়েছে, এখানে ডাবল নট হয়েছে আর বি এর উপরে আলাদা নট বসেছে। এটা তো আমরা পারি ডি মর্গেনের দ্বিতীয় উপপাদ্য অনুযায়ী। এখন এ বি ডাবল নট সমান বি, এ ডাবল নট সমান এ, তাহলে আমরা এই সমীকরণ থেকে কি পাই, এ নট প্লাস বি প্লাস এ প্লাস বি নট, এটা পাই। এখন এ প্লাসের উপরে নট দিব, এ প্লাসের উপরে নট দিব, তাহলে নর হবে এ নট প্লাস বি প্লাস এ প্লাস বি নট। এখন নট দিলে ডাবল দিতে হবে, একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। আমি আবারও বলছি, এই প্লাসের উপরে নট না দিলে তো নর গেট হবে না, তো দিলে একটা দেওয়া যাবে না, 2টা দিতে হবে, এটা হচ্ছে শর্ত। সেজন্য 2টা দিলাম। আবার এই প্লাসের উপরেও নট দিতে হবে, দিলে একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। তো আমি নিচে আসি, নিচে এখানে যা আছে লিখলাম, এই লাইনটা হুবহু এখানে তুলে নিলাম, একটু দ্রুত তুলে নিলাম সময় সেভ করার জন্য। এখন এই প্লাসের উপরে নট দিতে হবে, নাহলে নর হবে না, নট দিতে হলে একটা দেওয়া যাবে না, ডাবল দিতে হবে। তাহলে দেখো এখানে এ নট দ্বারা নর গেট পেয়েছি, বি নট দ্বারা নর গেট পেয়েছি, প্লাসের উপরে নর মানে কি এটা দ্বারা নর গেট হবে, এই প্লাসের উপরে নট এটা দ্বারা নর গেট হবে, এই প্লাসের উপরে নট এটি দ্বারাও নর গেট হবে। এই ফাংশনটি দ্বারা আমরা নর গেট বাস্তবায়ন করা সম্ভব এবং এটি দ্বারা লজিক গেট অঙ্কন করব। তো যাই এখানে কি কি আছে দেখে নিই। এ আর বি দুটি ইনপুট, ওটা আমি এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে আঁকবো। এ আর বি দুটি ইনপুট। প্রথমে কি হয়েছে, এ নট। এ নট মানে কি, একে এখানে নট করব, এই যে লাইনটা বের হলো এটা কিন্তু এ নট বলতে পারি। তার সাথে কি বি যোগ হয়েছে, বি মানে কি এইটা, বি যোগ হয়েছে, যোগের উপরে এই নট পড়েছে, তাহলে এই লাইনটা বলতে পারি এ নট প্লাস বি তার উপরে নট, এ নট প্লাস বি তার উপরে নট, এইটা। এখন আর একটা কিন্তু উপরে নট হবে, এই নটটার জন্য এই ইনপুটটা থেকে আরেকটা নট বের করব। এখানে আবার আমরা নর গেট যুক্ত করলাম, তো এইখানে এই যে লাইনটা বের হলো এটা হবে এইটুকু, মানে কি এই নটের উপরে আরেকটা নট পড়বে, এ নট প্লাস বি নট তার উপরে নট। তাহলে লক্ষ্য করি, এখন অনেকের মনে হতে পারে ডাবল হলো কেন, কারণ একটা নটের জন্য এটা হয়েছে। এখন এই তথ্য দ্বারা যদি আরেকটা আমি নট তৈরি করতে চাই, আরেকটা নট দিতে চাই উপরে, তাহলে এটাকে এক্সটেনশন করে এখানে একটা নর গেট তৈরি করে তার উপরে নট দিলাম, তাহলে এর মানটা কিন্তু এই আকার ধারণ করেছে। এখন এটা দ্বারাও কিন্তু অনুরূপ একটা পাবো, কিভাবে পাবো, এ বি নট, তাই না? এ মানে কি এইটা, বি নট, তাহলে এরকম একটা বি এর জন্য এই বি নট, তো বি নট এটা হচ্ছে বি নট, এই দুটো আবার কি হয়েছে, যোগ হয়েছে, যোগের জন্য অর গেট, আবার যোগের উপরে নট পড়েছে, সেজন্য এই নট হলো। এখন এই নটের উপরে আরেকটা নট আছে, এই যে এই নটটা, ওই নটটার জন্য আবার এরকম একটা এখান থেকে আঁকবো, এটা হচ্ছে নর গেট। এই আউটপুটটা হচ্ছে এইটা টোটালটা,
এ প্লাস বি নট, তার উপরে ডাবল নট। ডাবল নট কেন? এই একটা নট, এই একটা নট। এখন শেষ হয়নি, এটার ফলাফল এইটা, এটার ফলাফল এইটা, এই দুইটা মিলে যোগ হয়েছে। যোগের জন্য কি হবে? অর গেট। যোগের উপর আবার এই নট পড়েছে, একটা নট। তাহলে এই যে লাইনটা বেরোলো, এটা হচ্ছে একটা নট কিন্তু এই পর্যন্ত। এই যে এইটা কিন্তু এই একটা নট। ওই উপরের নটটা কেন কিন্তু এখনো বাদ আছে। উপরের নটটা মানে কি, এর উপরে আরেকটা যদি নট দিতে চাই তাহলে এই লাইনটা থেকে আমরা নিব, এখানে আরেকটা নর গেট অঙ্কন করব, যার আউটপুট হবে এই টোটালটা। অর্থাৎ যেহেতু ডাবল নট, এই একটা নট, এই একটা নট। একটু দ্রুত বলেছি সময় সেভ করার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। অন্য একটি বোর্ডের অঙ্কের সমাধান করব। খোদা হাফেজ।